সেই জিয়াউর রহমানের যে কর্মসূচি ছিল, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন পর্যায়ে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার যে কর্মসূচি, ইরিগেশন প্রজেক্টের মাধ্যমে, সেই সকল কর্মসূচি আজকে সেই জিয়াউর রহমানের পথে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথে, সেই পথই আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ধাবিত হচ্ছেন, সেই পথেই চলছেন তিনি। তারই অংশ হিসাবে আজকে কৃষকদের জন্য কৃষক কার্ড, আজকে স্বাস্থ্য কার্ড, আজকে ফ্যামিলি কার্ড মা বোনদের জন্যে, আজকে ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং হিন্দু সম্প্রদায়ের পুরোহিত, খ্রিস্টানদের জন্য, সকলের জন্য সম্মানী ভাতা, খাল খনন কর্মসূচি সহ আজকে সকল জনগণ সম্পর্কিত, জনগণ সুবিধা পাবে সেই ধরনের কর্মসূচি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে নিয়েছেন। তারই অংশ হিসাবে আজকে ঢাকা 2 আসনের হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। ইনশাল্লাহ এবার বাংলাদেশে বিগত 17 বছর পরে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 2/3 বেশি সিট দিয়ে আজকে যে বিএনপি সরকার গঠন করেছে, এই সরকার দীর্ঘ 18 বছর বিদেশে নির্বাসনে থাকার পরে জনাব তারেক রহমানকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী বানিয়েছে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে এগোচ্ছেন, যেভাবে জনগণের সাথে সম্পর্কিত হয়েছেন, যেভাবে জনগণের জন্য কাজ করছেন, যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করছেন একজন সাধারণ মানুষের মতো, আজকে জনগণ তাকে গ্রহণ করে নিয়েছে, জনগণ তাকে মণিপুরে স্থান দিয়েছে। ইনশাল্লাহ বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কর্মসূচি সফলতার মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাবলম্বী হবে, বাংলাদেশের জনগণ আবার সুবিধা ভোগ করবে, বাংলাদেশের জনগণ আবার উপকার পাবে, আবার সেই জিয়ার স্বপ্ন, খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এটাই আজকে আমাদের প্রত্যয়। তারেক রহমানের নেতৃত্বে সেই কর্মসূচি আমরা সফল করার মধ্য দিয়ে, আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে, এবং আমাদের এখানে ডিভিশনাল কমিশনার এসেছিলেন, আমাদের ডিসি সাহেব আছেন, এখানে আমাদের অন্যান্য কর্মকর্তা ইউনো সাহেব, এসিলেন্ট সাহেব সহ সমাজ কল্যাণ বিভাগের যে মন্ত্রণালয়ের কর্মসূচি, সেই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, উনি এখন মৌলভীবাজার আছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, এবং ইনশাল্লাহ আজকে যারা পাচ্ছেন, আগামীতে আজকে যারা পাননি, পাবেন না, তাদেরকেও আমরা পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেব ইনশাল্লাহ।